আজ সকালবেলা আমি সকাল সকাল উঠলাম, সকাল সকাল উঠে দেখছি যে আমার মেশিনগুলো বাইরে চলছে কেন। আমি বাইরের দিকে বেরিয়ে চলে গেলাম, দেখছি যে ফাঁকা মেশিনগুলো কী করে চলছে। তারপরে দেখছি আন্ধারে আমি দেখতে পাচ্ছি না ব্ল্যাক ডায়মন্ড আছে। ব্ল্যাক ডায়মন্ড এত কালো আমি বুঝতে পারছি না যে ওই সারা মেশিন চালাইতে চলে যায়, এত ভোরবাদে মেশিন চালাইতে চলে যায়। মানে হারে ম্যানেজার বাবা আসে না, এনে বলছে না ম্যানেজার বাবা আসে না। আমি বললাম ম্যানেজারের ঘরকে যাই, তাহলে ও মাকে দু একটা কিস টিস করাই দেবো। মা ব্যাঘুর ঘুমায়, দেখছি ম্যানেজার বাবু উঠে গেছে। তারপর আমি পারলাম না ওকে কিস করতে, হ্যাঁ ওর মাকে কিস করতে পারলাম না। তারপর দেখছি ম্যানেজার বাবু বেরিয়ে গেছে, আমি তো বাবার পছে পছে আমি বেরিয়ে চলে যাই। তারপর ঘরকে চলে এলাম, দেখলাম যে আমার মেয়েটা এখনো ঘুমাচ্ছে, ও মিশন যায়। তাই সকালবেলা আমি উঠে চলে এলাম। আমি বললাম যে না, আমার কলতলা তো আমার মেয়েটাকে নিয়ে যায়নি, ও মুখ টুক ধুক আর পেশাব টেশাব করুক। তারপরে যে আমার কলে এমন করে পানি পড়ছে মনে হচ্ছে পয়রাতে পেশাব করছে। তার মানে ছ্যাট কী করবো, নেমে চলে এলাম আমার অপরকে আসার পর আমি বললাম যে ভিটামিনটা নিয়ে এখানে ভিটামিনটা খাবারের সাথে পাইল করতে হতে হবে, তাহলে আমার পরে গেলে গরু ছাগল ঘোড়া সব দেবে। হ্যাঁ, তাই সে ভিটামিনটা হাতে নিয়ে আমি বললাম যে না এখানে পরে গেলে খাই দিই। তারপর পরে ফার্মের চারিদিকে দেখছি, আমি গেটটা খুলে নিয়ে দিই, পরে গেলে খুব সুন্দর করে চারিদিকে সব অন্যান্য জায়গাতে বসে আছে। তারপরে আমি কি করব, আবার অন্যান্য জায়গাতে বসে থাকাতে আমি বললাম বেশ ঠিক আছে, আমি ওদের দরজাটা খুলে দিই। দরজাটা খুলে দেওয়ার পর আমার 10,000 টাকা বন্ধ করে এনটিকে নিয়ে বেরিয়ে গেলাম। 10,000 টাকা বন্ধ করে এনটিকে নিয়ে বেরিয়ে গেলাম। তারপরে আমি বললাম যে না, দেখছি ওর এক ফোঁটা পানি নেই, কাটাটা ধীরে ধীরে করছে। আমরা বেশ ঠিক আছে, কাটাটা ধীরে ধীরে করবো। আমি ওকে পেট্রোল পাম্প পর্যন্ত কোনো রকম নিয়ে যাই।